সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। পরীক্ষার্থী 19 লাখের বেশি। প্রথম দিনে হবে বাংলা প্রথম পত্র। মংলায় ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণের শিকার 6 নারী সহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষার্থী 19,28,281 জন। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হয়। এবার এসএসসি পরীক্ষার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা 14,90,142 জন। এর মধ্যে ছাত্র 7,01,538 জন এবং ছাত্রী 7,88,604 জন। 9টি বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,291টি। 18,084টি স্কুলের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী 2,94,726 জন। তাদের মধ্যে ছাত্র 1,50,893 জন এবং ছাত্রী 1,43,833 জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 725টি। পরীক্ষায় অংশ নিচ্ছে 9,063টি মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 1,43,313 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 1,08,385 জন এবং ছাত্রীর সংখ্যা 34,928 জন। মংলায় অপহৃত 6 নারী সহ 33 জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত করিম শরীফ বাহিনী ফাঁকা গুলি ছুড়ে দ্রুত বনের ভেতরে পালিয়ে যায়। পরে তল্লাশি করে অপহৃত 6 জন নারী সদস্য সহ 33 জেলে এবং 16টি নৌকা উদ্ধার করা হয়। গত 9 এপ্রিল সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ডাকাত দল তাদের জিম্মি করে 10,000 টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ প্রতিবাদ ও সংহতি র্যালি করবে জাতীয়তাবাদী দল বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিকেল 4টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতির র্যালিটি শুরু হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে র্যালি। দেশব্যাপী সকল মহানগরেও একই কর্মসূচি পালিত হবে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাগর বেষ্টিত সন্দ্বীপে 56 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাঙন থেকে রক্ষা পাবে দ্বীপবাসীর ঘরবাড়ি। চাষযোগ্য হবে অনাবাদি 18,000 হেক্টর জমি। বাড়বে নাগরিক সুবিধা। জোয়ার জলোচ্ছ্বাসে পানি না ওঠায় এই বাঁধ ঘিরে নতুন স্বপ্ন বুনছে সন্দ্বীপবাসী। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরে বামনী নদী এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে সন্দ্বীপকে। 4 লাখ জনসংখ্যার এই দ্বীপের প্রধান সমস্যা ভাঙন। দিনের পর দিন সমুদ্রের লোনা পানি গিলে খাচ্ছে জমি। এতে ছোট হয়ে আসছে সন্দ্বীপের আকার। জোয়ার জলোচ্ছ্বাস, প্লাবন, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এ দ্বীপের জনজীবন। লবণাক্ত পানির অবাধ প্রবেশে বিস্তীর্ণ জমি পড়ে থাকে অনাবাদি। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকে এ দ্বীপ ছেড়ে গেছেন। দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও নতুন বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। নতুন স্বপ্ন বুনছেন এখানকার বাসিন্দারা। বানবিহরে কেন সুখ করি মানুষের গরু কত হাইটার ব্যাগ কিছু সুখ করে এখন বালা আছি, এখন হানি কেজি উঠে না, এখন খুব শান্তিতে আছি। জোয়ার আসলেই ধরেন সব আতঙ্কতে থাকতাম। আমরা গরু বস পালতে পারতাম না, এই যে ধান করলে চলে যাইতো, কিন্তু 8-10 বার লাগানোর পরও হইতো না। আমাদের এখানে অনেক কষ্ট হয়েছে, চাষবাস নিয়ে, জমি নিয়ে, গরু কোতান ফালতে পারি নাই, ঘর বাড়ি ফানি উঠে যেটুকু। এখন তো এখানে বস্তা দেওয়া অনেকটা ভালো হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ফলে দ্বীপবাসীর জানমাল রক্ষার পাশাপাশি অনাবাদি জমি হবে আবাদি, বলছে পানি উন্নয়ন বোর্ড। 8.14 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক এবং 4.2 কিলোমিটার মাটির কাজ বর্তমানে চলমান রয়েছে। এই কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করতে পারি এলাকার জনগণের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষা পাবে।
এরই মধ্যে প্রথম ভাগে 9.8 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ সংস্কার শেষ হয়েছে। প্রায় 562 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ভাগে আরও প্রায় 12.5 কিলোমিটার বাঁধের ঢাল ও তীর সংরক্ষণের কাজ চলছে। পুরো সন্দ্বীপের চতুর্দিকে আমাদের বাঁধ আছে 56 কিলোমিটার এবং এর সাথে আমরা এই যে সারিকাইত, মগধরা, রহমতপুর, কালাপানিয়া এই ইউনিয়নগুলোতে যেই জায়গাগুলোতে বাঁধ দুর্বল রয়েছে সবগুলো জায়গায় আমরা বাঁধ মেরামতের কাজ হাতে নিয়েছি এবং আমরা আশা করছি আমাদের প্রকল্প বাস্তবায়ন হলে সন্দ্বীপ উপজেলায় আর এই জোয়ারের পানি প্রবেশের হাত থেকে রক্ষা পাবে। 2027 সালে শেষ হবে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মযজ্ঞ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।